মমতা কিচেনে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি গ্রামীণ পরিবেশে মাটির চুলায় রান্না করতেছি। দেখুন, এখানে চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে গরম করে নিয়েছি। তেল গরম হয়ে গেছে। এখানে লবণ হলুদ দিয়ে আমি বোয়াল মাছ মেখে নিয়েছি। এবার ভেজে নেব। কড়াইয়ে মাছ দিয়ে দিচ্ছি। বোয়াল মাছ ফোটে, এর জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে ভেজে নেব। ঢাকনা তুলে দেব, মাছ উল্টে দেব। এক পাশে হয়ে গেছে, এভাবে আমি মাছ উল্টে দিচ্ছি। অসাধারণ লাগে বোয়াল মাছের তরকারি। আপনারাও এইভাবে রেসিপি তৈরি করে খেয়ে দেখবেন। আর মাটির চুলায় দেখুন গ্রামীণ পরিবেশে রান্না, লার্কি দিয়ে অনেক সুন্দর, স্বাদ অনেক ভালো আসে। আমার মাছ ভেজে নেওয়া হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। পাঁচফোড়ন দিয়ে দিলাম সম্বরা হিসেবে। আমি বোয়াল মাছ আলু বেগুন দিয়ে রান্না করব। আলু বেগুন কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, দিয়ে দিলাম। নেড়ে চেড়ে দেব। দিয়ে দেব স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, আদা বাটা আমি পরিমাণ মতো দিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো শুকনা মশলা, দিচ্ছি সামান্য জল দেব। জল দিয়ে নেড়ে চেড়ে দেব। সবজির সঙ্গে মশলা ভালোভাবে নেড়ে চেড়ে কষে নেব। সিদ্ধের জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দেব, সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঢাকনা তুলে দেখব, নেড়ে চেড়ে দেব। সবজি সিদ্ধ হয়ে গেছে, আলু বেগুন। এবার কষে নেব। অনেক সুন্দর জ্বলতেছে চুলা। আমার তরকারি কষানো হয়ে গেছে, এবার পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। জল দিচ্ছি। দিয়ে নেড়ে চেড়ে দেব। দেখুন কত সুন্দর কালার এসেছে। দুর্দান্ত কালার এসেছে। ঝোল ফোটা পর্যন্ত অপেক্ষা করব। ঝোল ফুটে গেছে, এবার ভেজে রাখা মাছ দিয়ে দেব।
আমার তরকারি হয়ে গেছে, এবার নেমে নেব। আমার রান্না শেষ হয়ে গেছে, দেখুন কি সুন্দর আলু বেগুন দিয়ে বোয়াল মাছের ঝোল করেছি, দুর্দান্ত হয়েছে। আমার ভিডিওটি দেখবেন, সবাই পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে পরবর্তী ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।